আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে সুন্দর একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো দেখুন, একটা হচ্ছে কলিজা। আর আজকে আমি কলিজা ভুনা করব। তো কিভাবে করব সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখুন, শুরুতে আমি এখানে পানি গরম দিয়েছি, কারণ কলিজাটা গরম পানির মধ্যে দিয়ে এর ময়লাটা বের করে নেব। আর দেখুন কিভাবে কলিজাটার ময়লাটা বের না করলে রান্না করলে শক্ত এবং অনেক কালো হবে, দেখতেও ভালো লাগবে না। তো দেখুন এর মধ্যে কত ময়লা আছে। আর গরম পানি দিয়ে 10 থেকে 15 মিনিট রাখলে বোঝা যাবে কত পরিমাণ ময়লা বের হবে। আর সাধারণত আমরা যখন গরুর মাংস নিয়ে আসা হয় তখন ওর মধ্যে যে একটু কলিজা থাকে ওইটা কোনো ব্যাপার না, কিন্তু আলাদা করে কলিজা ভুনা করতে গেলে অবশ্যই এভাবে গরম পানিতে পরিষ্কার করে নিতে হবে, কারণ এর মধ্যে এভাবে অনেক ময়লা থাকে। দেখুন কত পরিমাণ ময়লা বের হয়েছে। তো এখন আমি ঠান্ডা পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব, নিয়ে এর উপরে যে একটা আবরণ আছে ওইটা তুলে নেব। জানি না কে কীভাবে তোলে, তবে হ্যাঁ, আমি এই আবরণটা তুলে নেব। আসলে আমি একা ভিডিও করতেছিলাম, যার কারণে পুরোটা দেখাতে পারিনি। তো একটা হাত দিয়ে তুললাম আর কি, দেখাইলাম। এভাবে দেখুন আমি সব কয়টারই উপরের যে একটা পাতলা আবরণ যে এগুলো পরিষ্কার করলাম। আর এখন আমি এগুলোকে সুন্দর করে পিস পিস করে কেটে নেব। কলিজা আমার ভীষণ পছন্দ, আর কলিজাটা মানুষের খাওয়া উচিত, দরকার, কারণ এতে অনেক আয়রন থাকে। তো দেখুন আমি কত সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি। এটা আবার ভালো করে আমি এখন ধুয়ে নেব। আর এটাকে আজকে আমি কলিজা ভুনা করব। আর এর জন্য আমি এখানে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আগে ভালো করে ভেজে নেব, বাদামি করে নেব। তারপর এর মধ্যে আমি দেখুন দিয়ে দিয়েছি কালো ফল, দারচিনি, এলাচ, লবঙ্গ, সব ফল এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজটাকে ভালো করে আমি এখন ভেজে নেব। আর এখানে আমি কলিজাটা রেখে দিয়েছি। এখন আমি এর মধ্যে আদা রসুন বাটা, জিরা বাটা সব দিয়ে দেব। দিয়ে এই মশলাটাকে আগে ভালো করে কষিয়ে নেব। দেখুন এর মধ্যে এখন আমি লবণ, হলুদ, গুঁড়া মরিচ এগুলো দিব। দিয়ে ভালো করে আগে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে আমি এখন এর মধ্যে কলিজাগুলো দিয়ে দিব। বিশেষ করে এরকম কলিজা ভুনা পরোটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আর আমি এই জন্যই করতেছি, আমার পরোটা দিয়ে কলিজা খেতে ভালো লাগে। তো দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি কলিজাগুলো এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে কলিজাটাকে ভালো করে কষিয়ে এর মধ্যে একটুখানি পানি দিয়ে দেব। এভাবে অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন, অবশ্যই খেতে ভালো লাগবে। তো দেখুন আমার কলিজাগুলো এর মধ্যে দেওয়া হয়ে গেছে। এটাকে এখন আমি ভালো করে কষিয়ে নেব। আর কলিজা একটু রান্না করলে একটু কালচে কালচে থাকবে, তবে এইভাবে পরিষ্কার করে নিলে এত পরিমাণ থাকবে না। তো দেখুন আমার কলিজা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু পানি দিয়ে দেব। পানিটা দিয়ে দিচ্ছি কলিজাটাকে একটু ভালো করে সেদ্ধ করার জন্য। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই পানি দিয়ে আমার সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে গেলে কিন্তু আমি আবার কষিয়ে একদম ভুনা করে নামিয়ে নেব। দেখুন আমার প্রায় কলিজা হয়ে গেছে। এর মধ্যে এখন আমি ফাঁকি মশলাটা দিয়ে দেব। ফাঁকি মশলাটা দিয়ে আবারও আমি সুন্দর করে কষিয়ে একবারে তেল বের করে কলিজাটাকে আমি নামিয়ে নেব। তো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আমার কলিজা ভুনা হয়ে গেছে। তো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।